আমি জুনাইদ, আমি আমার না, আমি নিজে, আমি এই মানুষটাই তো আমার না। তো দুনিয়াতে কি জন্য আমি কান্না করব? কান্না করার তো দরকার ছিল সেই রবের জন্য, কান্না করার দরকার ছিল আখিরাতের জন্য, কান্না করার দরকার ছিল আমার পরকালের জন্য। আমার চোখ থেকে পানি জড়ানো উচিত ছিল যে আমাকে জান্নাত জাহান্নামের সম্মুখীন হতে হবে। না জানি কোন আমলের কারণে রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়ে দেন, না জানি কোন বদির কারণে আমাকে আগুনে পোড়ান। দেখেন, সামান্য একটু গরম, মসজিদ থেকে বের হয়ে চলে আসছি, সহ্য করতে পারতেছি না। এমন কি গ্যারান্টি আছে যে আমি জান্নাতে যাব? এমন কোন গ্যারান্টিটা আছে, কোন নেক আমল আছে, আমার কোন প্লাস পয়েন্ট আছে যে আমি জান্নাতে যাব? আমি তো আমার চতুর্দিকে কাজকর্ম, আমার চলাফেরা, আচার আচরণ, সব জায়গায় আমি দেখি জাহান্নাম। আমার চোখের সামনে জাহান্নাম জ্বলন্ত ভাবে দাউ দাউ করে জ্বলে। কাজেই মুহতারাম হাজিরিন, এতটুকুন কথা যদি মনে প্রাণে আমরা গাঁথতে পারি, বিশ্বাস করতে পারি যে পৃথিবীতে যেমন ছিলাম না, এমন একটা দিন আবারও আসবে, আমরা থাকবো না। আরো একটা দিন আসবে, আমরা থাকবো না। আমার দাদারা নাই, বাবারা নাই, আমরাও থাকবো না, আমরাও একদিন চলে যাব। দেখেন, বাস্তব সাক্ষী প্রমাণ আমরা নিজেরাই হয়ে যাই। আপনার দাদার দাদার নাম কয়জনে পারবেন? আমরা অনেকেই পারবো না, শতকরা 80% মানুষ পারবো না। তবে কেন আপনি বোঝার চেষ্টা করেন না? আপনার নামটা ওই জমিনে থাকবে না, মুছে যাবে। আপনার এই অর্থ করি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কেউ না কেউ ভোগ করবে, কেউ না কেউ এই অর্থ করি দিয়ে অনেক বেশি ফায়দা মণ্ডিত হবে, কিন্তু আপনার নামটা এই জমিনে নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আপনি একজন ব্যক্তি, আপনার জন্য হাত তুললে দোয়া করবে, এমন মানুষ এই পৃথিবীতে থাকবে না। তবে কেন এই পৃথিবীর জন্য মায়া? আল্লাহর হাবিব বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মহব্বত হইল সমস্ত গুনাহের মূল। আজকে এই দুনিয়ার মহব্বত আমার অপর ভাইকে ঠকায়, দুনিয়ার মহব্বত আমার ভাইয়ের গলায় ছুরি চালায়, দুনিয়ার মহব্বত চুরি শিখায়, দুনিয়ার মহব্বত ডাকাতি করতে শিখায়, এই দুনিয়ার মহব্বত মসজিদ মাদ্রাসা নিয়ে ঝগড়া এবং বিবাদ করতে শিখায়। এই দুনিয়ার মহব্বত আমাকে সমস্ত গুমরাহির দিকে দৌড়ায়। তবে কেন আমার এই দুনিয়ার মহব্বত কেন আমার ভিতরে প্রকাশ পাবে? অন্তত আমাদের তো বোঝা উচিত ছিল, আমাদের তো জানা উচিত ছিল। এই জন্য কবি বলতেছেন, যাহাবাল্লাযীনা ইউআশু ফিন-নারি ফীহিম ওয়া ইয়াকিতু ওয়াহদি কাল বাঈরিল আজরব। যে আগুনের ভিতরে যায়ও যারা নিজের জীবনের সজীবতা, উৎসতা খুঁজে পাইতো, ওই ব্যক্তিরা আজকে দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা সবাই জানি সেই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যায়া যে একটা আনন্দ উৎফুল্ল, যে একটা সুন্দর শান্তিময় সময় পার করছেন, উনি বলেন উনার জীবনে, উনার ইতিহাসে এর চেয়ে বড় আরামদায়ক শান্তিময় সময় আর জীবনে কোনোদিন ছিল না। সুবহানাল্লাহ। উনারা আগুনের মধ্যে যায়াও জীবনের স্বাদ খুঁজে পাইছে। আমরা কেন পারি না? আমরা অনেকেই বলি, আরে তাদের মতো কি আর আমাদের সম্ভব? আরে আমি তো বলবো, কেন সম্ভব না ভাই? তারা ছিল রক্তে মাংসে করা মানুষ, আমরাও রক্তে মাংসে করা মানুষ। ওনাদের সময়ে যে রব ছিলেন, আমাদেরও সেই রবেই আছেন। ওনাদের সময় আসমানে যে ফেরেশতারা ছিল, এখনো ওই ফেরেশতারাই আছে। তবে ওনারা যদি পারতেন, আমরা কেন পারি না? শুধুমাত্র যুগের পরিবর্তন, শুধুমাত্র সময়ের বিবর্তনে আমরা এতটাই অধপতনে, আমাদের দুনিয়ার কোনো কাজ বলে না জান্নাতি, কোনো আমল বলে না জান্নাতি, কোনো চলাফেরা বলে না জান্নাতি, কোনো আখলাক বলে না জান্নাতি, বরং আমার চতুর্দিক থেকে গান আসে জাহান্নামের, গন্ধ আসে জাহান্নামের, সতর্ক বার্তা আসে জাহান্নামের, যার পাপের ফল দুনিয়াতে আমরা ভোগ করতেছি। বলে যে জমিন অতিরিক্ত গুনাহে ভরে যায়, ওই জমিনে আল্লাহর গজব নাজিল হয়। এই যে বর্তমান সময়ের এই যে গরম, বাংলাদেশের ইতিহাসে এই বছরের যে গরমের একটা তাপমাত্রা দেখা গেছে, এটা নাকি মুরব্বীরা বলেন বা যারা আমাদের যে বয়স্ক, ওনারা বলতেছেন যে অতীতে কোনোদিন এত গরম বাংলাদেশে আসে নাই। এগুলা কিয়ামতের আলামত, এগুলা পূর্বাভাস। আমাদের এই গুনাহের বদির